নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা। আর আমি পৃথিবীতে যত ফেলে দেওয়ার জিনিস আছে সেইগুলোকে নিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করি। আমাদের বাড়িতে বড়দিনের কেকটা এই বক্সে এসেছিল। বক্সটা বেশ শক্তপোক্ত ছিল। বেশ কিছুদিন ধরে ভাবলাম এটা দিয়ে কি করা যায়। ফাইনালি মাথায় এলো এটা দিয়ে নতুন বছরের একটা নতুন ক্যালেন্ডার বানানো যাক। এর জন্য সবার প্রথমে বক্সটাকে কেটে নিয়েছি। বক্সের 3টে সাইডে শুধুমাত্র রেখেছি যাতে এটা একটা পিরামিডের আকার ধারণ করে। এবার ক্যালেন্ডারের যে দিকটা সামনের দিক হবে সেখান থেকে একটা ফুলের আকারে কার্ডবোর্ড কেটে নিয়েছি। এবারে রং করার পালা। তবে বেস কালার হিসাবে আমি প্রথমে অ্যাক্রিলিক কালার ইউজ করছিলাম, কিন্তু পিছনের নীল কালারটা তাতে ঢাকা পড়ছিল না। সেই জন্য আমি ওয়ালপুটির একটা পেস্ট ইউজ করলাম আর এটাকে শুকনো হওয়ার জন্য সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম। একটা মাস্কিং টেপের সাহায্যে দুটো খোলা এন্ড ভালো করে জুড়ে দিয়েছি। এখন এটা একটা টেবিল ক্যালেন্ডারের শেপ তো নিয়ে নিয়েছে, তবে এর উপরে ডেকোরেশনটা এখন বাকি আছে। কেটে নেওয়া ফ্লাওয়ার শেপের কার্ডবোর্ডটা প্রথমে ভেবেছিলাম ফেলে দেব, তারপরে ভাবলাম এটাকে ফেলে না দিয়ে অন্য কোনো কাজে লাগাবো। আমি এখানে পুরো ক্যালেন্ডারটাকে একটু পিন্টারেস্টি অ্যাস্থেটিক বানাতে চলেছি, সেই জন্য বেসগুলো আমি প্যাস্টেল কালারে রাখলাম। এবার আমাদের কেটে নেওয়া ফুলের শেপের চারপাশে একেবারে ফুলের বাগান বানিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি সাদা কালারের ছোট্ট ছোট্ট কিছু ফুল বানিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি বেশ কিছু সবুজ রঙের পাতা। এবার ক্যালেন্ডারের এই ফুলের সাইডটা তো বেশ ভরাট লাগছে, কিন্তু বাকি দিকটাতে একদম খালি লাগছিল, তাই ভাবলাম এখানেও একটু ডিজাইন করা যাক। সেই মতো এখানেও একটু ফুল পাতা এঁকে নিলাম, তবে কালার কম্বিনেশন গুলো একটু অন্যরকম রাখলাম। আগের ফুলগুলো ছিল সাদা আর লালের কম্বিনেশন, তো এখন আমি টুকটুকে লাল কালারের ফুল বানিয়েছি। সাথে এখানে পাতার সবুজের শেডটাও চেঞ্জ করেছি। ফুলের চারপাশে ফুলের বাগানটা একটু খালি খালি লাগছিল, তাই ভাবলাম একটু লাল ডট অ্যাড করে দিই। এবার এই কেটে নেওয়া ফুল বাবাজিটাও কেন মনে মনে দুঃখ পান, এটাকেও একটু ডেকোরেশন করে নিলাম। প্রসেস তো আগের মতনই সিম্পল, তবে কালার কম্বিনেশন গুলো এবারেও একটু অন্যরকম রাখলাম। পিঙ্ক ফুলের মাঝখানে হলুদ ডট আর সাথে সবুজ পাতা, আর এর ঠিক মাঝখানে এই বছরের সংখ্যাটা চিপকে দিলাম। মোটামুটি আমাদের কাজ হয়েই এসেছে, টুকটাক কিছু কাজ বাকি আছে, কিন্তু আমি এগুলো আগে থেকেই করে রেখেছিলাম, কিন্তু তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি পরে এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি। দুটো হার্ট শেপের কাগজ কেটে নিয়েছি, একটার উপরের দিক থেকে খানিকটা কেটে নিয়েছি আর একটা নিচের দিক থেকে খানিকটা। এবার একে অপরের মাঝখানে কাগজ দুটোকে ফিক্স করে দিলেই একটা 3D হার্ট তৈরি হয়ে যাবে। পরে আমরা সেটার সাথে একটা সুতো অ্যাড করে দিয়েছি যাতে এটা ভালোভাবে ঝুলতে পারে। 2026-এর একটা ক্যালেন্ডার প্রিন্ট করে এনেছিলাম, তো সেটাকেও মান্থ ওয়াইজ সুন্দর করে কেটে নিয়েছি। যে কাগজের 3D হার্টটা বানিয়েছিলাম সেটা কেটে নেওয়া ফুলের ফাঁকা জায়গাতে মাস্কিং টেপের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, আর 2026 লেখা ডিজাইন করা ফুলটাকে একটা কর্নারে চিপকে দিলাম। আমি কাগজের একটা ছোট্ট ট্রে বানিয়েছিলাম, ক্যালেন্ডারের ফাঁকা দিকে সেই ট্রেটাকে অ্যাটাচ করলাম আর তার উপরে রেখে দিলাম কেটে নেওয়া মাসের ক্যালেন্ডারগুলো। এই যে আমাদের কিউট একটা অ্যাস্থেটিক টেবিল ক্যালেন্ডার একদম রেডি হয়ে গেছে। আমার তো এটা খুব ভালো লেগেছে, তবে তোমাদের এই ক্যালেন্ডারটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজ তাহলে আসি, টাটা।